অনুশীলনী 16.4-এর 8 নম্বর প্রশ্নের সমাধান। ফার্স্টে আমরা প্রশ্নটা পড়ি। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার ও উচ্চতা 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। তাহলে আমাদেরকে 3টা প্রশ্ন করছে এখানে। ফার্স্ট একটা বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আবার বলছে কর্ণের দৈর্ঘ্য, আবার বলছে আয়তন নির্ণয় করো। তো এখানে যেগুলো দেওয়া আছে ফার্স্টে আমরা সেগুলো লিখি। এখানে দেওয়া আছে দৈর্ঘ্য, তো মনে করি এ সমান অর্থাৎ দৈর্ঘ্য সমান 16 মিটার। আর কি দেওয়া আছে? দেওয়া আছে প্রস্থ 12 মিটার, অর্থাৎ প্রস্থ যদি আমরা বি ধরি তাহলে বি সমান 12 মিটার। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে উচ্চতা। উচ্চতাকে যদি আমরা সি ধরি তাহলে সি সমান 4.5 মিটার। ওকে, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম। এখন আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান একটা সূত্র জানি। আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান জানি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ বর্গ মিটার। এখন জাস্ট মানগুলা বসাই দেবো, তাহলে ম্যাথটা হয়ে যাবে। এ এর মান হচ্ছে 16 গুণ বি এর মান হচ্ছে 12 প্লাস বিসি বলতে ক্যালকুলেশনের রেজাল্ট কত আসতেছে? এটা আসতেছে 636 বর্গ মিটার। ওকে, আমাদের কিন্তু এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর শেষ। এখন আরেকটা প্রশ্ন করছে এই প্রশ্নের মধ্যেই, কর্ণের দৈর্ঘ্য নির্ণয়। তো কর্ণের দৈর্ঘ্য সমান আমরা একটা সূত্র জানি। কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি জানি? কর্ণের দৈর্ঘ্য সমান আমরা জানি √a² প্লাস b² প্লাস c²। জাস্ট আমরা মানগুলো বসাই দেবো, তাহলে এটার রেজাল্টও হয়ে যাবে। তো এটার যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে রেজাল্ট আসতেছে 20.5 মিটার। ওকে, তাহলে এই কোশ্চেনের সেকেন্ড যে প্রশ্নটা ছিল সেটার অ্যান্সারও হয়ে গেছে। এখন লাস্ট আরেকটা বলতেছে আয়তন নির্ণয় করো। তো আয়তন সমান আমরা কি জানি? আয়তন সমান আমরা জানি এ বি সি। তো এ বি সির মানটা আমরা এখন জাস্ট বসাই দেবো, তাহলে এই প্রশ্নেরও অ্যান্সার হয়ে যাচ্ছে 16 গুণ 12 গুণ 4.5। গুণ করলে কত হচ্ছে? গুণ করলে হচ্ছে 864 ঘনমিটার। ওকে, এখানে বলে রাখা ভালো, যদি ক্ষেত্রফল বের করতে বলে সেখানে বর্গ শব্দটা আমাদেরকে ব্যবহার করতে হবে, আর যদি আয়তন বের করতে বলে তাহলে সেখানে আমাদেরকে ঘন শব্দটা ব্যবহার করতে হবে। তো এই ম্যাথটা হয়ে গেছে।